আসলে আমাদের বর্তমানে আগে আমরা কাজ করতাম অনেক, দিনে না হলেও 10 থেকে 15টা 20টা এরকম গাড়ি কাজ করতাম পার্মানেন্ট। এখন আমরা 2 থেকে 3টে গাড়ি পাচ্ছি না ভালোভাবে কাজ করতে, কাজ আসে না ওইভাবে। তেলের কারণে মনে হয় মানুষজন বাইরে হচ্ছে না ভালোভাবে, তেল পাচ্ছে না, কিভাবে কি করবে ওরা। ভাই তেলের যে সিন্ডিকেট চলতেছে মানে কি বলবো, বলার বাইরে। মানে কত রাতে গেছি, রাত 3টার দিকে, 3টা থেকে পরের দিন রাত 11টার দিকে তেল ঢোকার পর তেল পাইলাম মাত্র 200 টাকা, যেখানে 300 টাকা দেওয়ার কথা ছিল একটা নির্ধারণ করা ঠাকুর ওই যে মেথার চৌধুরী পাম্পে, সেখানে পেলাম মাত্র 200 টাকার তেল। তো এমন যদি চলতে থাকে ভাই, মানে বাইক মনে হয় বিক্রি করে দিতে হবে, এছাড়া আর উপায় নেই। ঠিক আছে, এটাই। আর এছাড়া আমার আর কিছু বলার নেই। এখন চাই ভাই তেলের যে সমস্যাটা আছে, যে ক্রাইসিসটা আছে, সরকারের কাছে এইটুকুই অনুরোধ যে এই ক্রাইসিসটাকে আপনারা একদম সমাধান করে দিয়ে, যে তেলের যে একটা পর্যাপ্ত পরিমাণে তেল দরকার প্রত্যেকটা পাম্পে, সে পাম্পগুলোতে যাতে তেলগুলো মানে নির্ধারণভাবে একটা দেওয়া হয়। তেল তো ভাই কি, তেল তো এখন সোনার খনি হয়ে গেছে। তেল মানে সব পাম্পেই পাওয়া যাচ্ছে না, কিছু কিছু পাম্পে পাওয়া যাচ্ছে, আবার কিছু কিছু পাম্পে হচ্ছে। আর সর্বপ্রথম কথা হচ্ছে, বড় গাড়ি বাসা থেকে বের করার সময় ভয় লাগে যে রাস্তাঘাটে যদি অফ হয়ে যায় তাহলে ঠেলে ঠেলে বাসায় নিয়ে যেতেও অনেক কষ্টকর। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যে কোনো একটা পাম্পে তেল দেয় তাহলে দেখা যায় যে সিরিয়ালি 500-600 গাড়ি দাঁড়ায় আছে, তার মধ্যে তো দেখেই মনে হয় যে না থাক, তেলটা না নি, বাসা থেকে হাঁটেই বেরোবো মনে হচ্ছে, বা রিক্সায় ঘুরে বেড়াই এর জন্য। ভাই এখন যা অবস্থা, গাড়ি ঘোড়া আগে কাজ করতাম মনে করেন যে 30টা 35টা 40টা, এখন কাজ করতেছি 2টা 3টা 4টা, এর চেয়ে আর কাজ বেশি হচ্ছে না। এখন যা অবস্থা মনে করেন যে দোকানের চেংড়া বেংড়াকে টাকা দিতে পারতেছি না, এখন নিজেও চলতে পারতেছি না। দোকান সামনে মাস গেলে দোকান ভাড়া, কারেন্টের বিল, এগুলাও দিতে পারতেছি না। তো মানে সব মিলে একটা মনে করেন যে একটা বড় একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি। মানে এগুলা নিয়ে এখনো যে মানে কবে যে এই তেলের ঝামেলাটা শেষ হবে আর আমাদের মনে করেন যে দোকানে কাস্টমারটা আসবে, মানে এই নিয়ে খুব টেনশনে আছি আমরা। মানে কি করব না করব, এইভাবে যদি চলতে থাকে তাহলে তো আমাদের ফ্যামিলিরও যেভাবে মানে ফ্যামিলির চালাইতে যে ইয়া লাগে, মানে এইভাবে চলতে গেলে তো সমস্যা হয়ে যাবে। কারেন্টের বিল আর মনে করেন যে দোকান ভাড়া সব মিলে তো মনে করেন যে একটা টেনশনের মধ্যেই আছি আমরা। আর কর্মচারীগুলো তো বেতন দিতে পারতেছি না আমরা, মনে করেন যে ওদেরকে বেতন দিব কি, আমাদের তো আমি তো নিজে চলতে পারতেছি না। আমি দিয়ে চলবো, আমি দিয়ে বাসায় দিয়ে কিছু নিয়ে যাব, এটাই পারতেছি না, আমি কি করব। এই জন্য মনে করেন যে ওদেরকেও বেতন দিতে পারতেছি না, আর আমিও নিজেই চলতে পারতেছি না। সংসারের তো আয় মানতে আমি, আমার মনে করেন যে ছোট ভাই আছে, ও তো লেখাপড়া করে, ও তো কোনো ইনকাম করে না। আর মনে করেন যে বাবা তো বয়স্ক, মনে করেন যে এই জন্য মনে করেন যে আমি সবকিছুই, এখন যদি এইভাবে পড়ে থাকি তাহলে তো মনে করেন যে মুশকিল হয়ে যাবে আমাদের একটা। এখন চাই যে এটা যেন আগের মতো স্বাভাবিক হয়, তেল আসে যেন আবার যেন তেল যদি পায় মানুষ তাহলে তো অবশ্যই আমাদের দোকানে গাড়ি ঘোড়া চলবে, আমাদের দোকানেও গাড়ি ঘোড়া আসবে, এটাই চাচ্ছি আমরা।